ফেসবুকে কম বেশি সবারই ব্লগ দেখা হয়, তার মধ্যে এক্সপেরিয়েন্স উইথ রূপা আপুর ব্লগ আমার সবসময় দেখা হয়। আপুর রেসিপিগুলো যেমন ফাটাফাটি, ইউনিক আর আনকমন, তেমনি তার ভয়েসটাও কিন্তু সেই লেভেলের সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবার? ডিম আমাদের কম বেশি অনেকেরই পছন্দ, তার উপরে ডিমে যে এতগুলো আইটেম করা যায় তা অকল্পনীয়। তার মধ্যে একটা রেসিপি হচ্ছে অনেক বেশি আনকমন, যা আমার আপুর ব্লগিং থেকে দেখা। আপুর রেসিপিটা দেখার সাথে সাথে আমার অনেক বেশি ভালো লেগে যায়। এর মধ্যে এত কম সময়ে এত সুন্দর একটা আইটেম বানানো যায়, এটা দেখলে কার না ভালো লাগবে বলেন? তাই আমি ভিডিওটা সেভ করে রাখি। আর তার 2-3 দিন পরেই আমি এই রেসিপিটা একবার বানিয়েছিলাম। আর এই রেসিপিটা বানানোর পর আমি আর আমার হাজবেন্ড এই রেসিপির ফ্যান হয়ে গেছি। চলুন এবার আপুর হুবহু রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে আমি 3টা ডিম ভেঙে স্ক্র্যাম্বল করে নিয়েছি। আর স্ক্র্যাম্বলটা ততক্ষণ অবধি করতে হবে যতক্ষণ না এর ডিমগুলো শক্ত হয়ে বুদবুদ উঠে যায়। এরপর ডিমগুলো সরিয়ে নিয়ে সেই একই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে এই আলুগুলা দিয়ে দিব। আলুগুলা কাটার স্টাইলটা ঠিক আপনারা দেখে নিন, এভাবে হচ্ছে কেটে নিতে হবে কিউব কিউব করে। তো এখন আমি পেঁয়াজ রসুনের সাথে আলুগুলাকে ভালো করে ভেজে নিব যতক্ষণ না আলুগুলা একদম লাল লাল হয়ে যায়। আলুগুলা হতে থাক, এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নিই। মশলাটার জন্য আমি এখানে লবণ, হলুদ, মরিচ, তারপর দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব জিরার গুঁড়া। আর এখানে মাস্ট বি গরম মশলার গুঁড়া দিতেই হবে, কারণ আপু দিয়েছে। এরপর লাস্ট আমি দিয়ে দিব হচ্ছে দুধের পাউডার। এখানে আমি 3 চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি ব্যবহার করতেই পারেন। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলাগুলো গুলে নেব, যাতে এখানে দানাদার কোনো কিছু না থাকে। ভালো করে গুলে নেব, কারণ এখানে তো কিছু দানাদার থাকলে সেটা পরে শক্ত হয়ে পুড়ে যেতে পারে। যাই হোক, আমি চেষ্টা করেছি হুবহু যেন আপুর মতো রেসিপিটা হয়, জানি না কতটুকু হয়েছে। তো এখানে আলুগুলা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটো একটু গলা অবধি ডেকে রান্না করে নেব। টমেটোটা একটু গলে আসলে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিব। এই তো এখন আমি মশলাটা দিয়ে দিলাম। আর এখানে সামান্য একটু পানি দিয়ে আমি মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিব, যাতে করে আলুগুলা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর ভালো করে আমি এগুলাকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর আমার পানিটা অনেকটাই টেনে যাবে। এই তো 10 মিনিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এর মধ্যে আমি এখন ডিমগুলো দিয়ে দিব, ওই বেজে রাখা ডিমগুলো। এগুলা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে আরো 5 মিনিটের মতো রান্না করে নিব, যতক্ষণ না এই রান্নাটাই তেল উঠা ভাব হয়। এই যে 5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখানে আমি শুধু একটু ধনেপাতা দিয়ে আরো 2 মিনিটের মতো এগুলো ভালো করে রান্না করে নেব, যাতে তেলটা উপরে উঠে আসে। এই তো রেডি আমার রেসিপি। বিশ্বাস করবেন না, না খেলে এই রেসিপিটা এত বেশি মজার, কি বলবো, একবার খেয়ে ফ্যান হয়ে যাবেন। আমি এ নিয়ে বললাম না অনেকবার তৈরি করেছি, আমার ঘরে সবারই এটা পছন্দ। অন্য কিছু লাগে না, শুধু এই একটা রেসিপি দিয়ে 1 প্লেট ভাত নিমিশে খাওয়া যায়। ডিম লাভার যারা আছেন তারা এই রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন আপনি বাধ্য হবেন আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য। ছোট থেকে বড় সবাই এই রেসিপি অনেক পছন্দ করবে, আমি গ্যারান্টি দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।